আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আরেকটি সিম্পল ঢেঁড়স ভাজির রেসিপি নিয়ে। সিম্পল হলেও কিছু টিপস ফলো করলে ঢেঁড়স ভাজিটা যেমন সবুজ থাকবে তেমন খেতেও কিন্তু ভীষণ মজা হবে। দেখুন, এখানে আমি হাফ কেজি ঢেঁড়স নিয়েছি। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে আমি রেগুলার সাইজে কেটে নেব। তো এই যে আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার আমি একটু হালকা তেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। এ পর্যায়ে একটু ভালো করে নেড়েচেড়ে আমি ঢেঁড়সের সাথে কালো জিরাটা খুব ভালো করে মিক্স করে দেব। কালো জিরাটার সুন্দর একটা ফ্লেভার, এটা কিন্তু ঢেঁড়সের মধ্যে একেবারে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এ পর্যায়ে আমি লবণ ইউজ করলাম পরিমাণ মতো। দিয়ে দেব 5টা কাঁচামরিচ কুচি, সাথে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং হালকা হলুদ গুঁড়া। হালকা বলতে হাফ টেবিল চামচেরও অনেক কম। একদম কম দিতে হবে, নাহলে কিন্তু ঢেঁড়সের কালারটা সবুজ থাকবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে হলুদ দেওয়ার জন্য। তো আমি এবার খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবেই একেবারে তেলের সাথে মিশে গেছে এবং কালো জিরাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় একেবারে মিক্স হয়ে গেছে। তো দেখুন, এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি ইউজ করব স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। এটা অপশনাল, চাইলে আপনারা ইউজ নাও করতে পারেন, কিন্তু আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা কিন্তু অবশ্যই ঢেকে রান্না করবেন না। দেখুন আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও কিন্তু শেষ। কিন্তু অনেকে ঢেঁড়স ভাজি করলে দেখেন লোদ থাকে, কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু একদম শুকনো। তো এই পর্যায়ে দেখুন আমি পরিবেশন করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ঢেঁড়স ভাজিটা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।